আমাদের সব আলেমদেরকে সহনশীল হতে হবে। আগের সব জিনিস ভুলে যেতে হবে। আগের সব কি করতে হবে? ভুলে যেতে হবে। আগে আমরা অনেক ভুল হয়েছে, আমারও হয়েছে। আমি নিজেও আগে কটূক্তি করতাম, ভিন্ন মতের যারা আসেন তাদেরকে কটাক্ষ করতাম। পরে দেখলাম যে না, এটা ঠিক না। আল্লাহ রসুল জীবনে কোনোদিন করেন নাই, আল্লাহ নবী করেন নাই, পৃথিবীর কোন উলামা ফুদালা ওলি আউলিয়া সুফিরা দিন কায়েম করছে। শাহজালাল এমনি মুজারিদি আসছে, যুদ্ধ করছে, কিন্তু কটুবাক্য ব্যবহার করে নাই। আল্লাহ রসুলকে কাফেররা কষ্টের পর কষ্ট দিয়েছে, কিন্তু নবীর জীবনে একটা কটূক্তি শব্দ কোনো কাফের সম্পর্কে করেন নাই। সাহাবীরা দেখে সাহাবীদেরকে মারছে, কাটছে, কত কষ্ট দিছে, তারপরে কোনো সাহাবী কোনো কাফেরকে গালি দেন নাই। এই জন্য কটূক্তি করে, খারাপ শব্দ ব্যবহার করে কোনো আলেমকে হেয় করা, এটা আমাদের জন্য অনুচিত। এটা আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলে বলে না আমিন। এগুলো ভুল। এই ভুল থিম থেকে বের হইয়া আমরা এখন সারা বাংলাদেশে যে পরিস্থিতি আসছে, আমরা রাষ্ট্রের কাজে, দেশের জন্য সব দলের লোক ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে আমার দেশ সোনার দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশ কি হয়ে যাবে? সোনার দেশে পরিণত হয়ে যাবে। সব ঘরানার, সব মাসলাকের, সব পীরের দরবারের সব লোকের ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। দেশের প্রয়োজনে আমরা এক এবং অভিন্ন থাকতে হবে। কেউ কাউরে কটাক্ষ না করি, মতের অমিল হতে পারে, সেটা শালীনতার মাধ্যমে, মহাব্বতের মাধ্যমে আমরা সেই বিষয়টাকে উপস্থাপন করতে পারি। কষ্ট না দিয়ে, কটাক্ষ না করে, শক্তি প্রয়োগ না করে আমরা মহাব্বতের মাধ্যমে কাজ করি। আল্লাহ আমাদের বিগত দিনের সব ভুল ত্রুটিকে মাফ করে দিন। বিগত দিনের সবকে আল্লাহ একবারে পাঁচ পিছনের সবটাকে আল্লাহ আমাদেরকে ব্যানিশ করে, সব কথাগুলিকে একবারে দাফন করে সামনের দিনের জন্য আমরা এক অভিন্ন হয়ে, একটা দেহ হয়ে আল্লাহ খেদমত করার তৌফিক দিক। সকলে বলে না আমিন।